টেস্ট দল হিসেবে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ হয়েছিল 1932 সালে, যখন ভারতীয় ক্রিকেট দল পোরবন্দরের মহারাজার নেতৃত্বে ইংল্যান্ড সফর করেছিল। 1932 সালের 25 থেকে 28 জুন এই দুই দল ভারত ও ইংল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি খেলা হয়েছিল, যেখানে সিকে নাইডু ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। চলুন জেনে নেওয়া যাক ভারতের প্রথম টেস্ট টিমের প্রথম 11 জন খেলোয়াড়দের। নাম্বার 1, অমর সিং। অমর সিং ভারতের হয়ে 7টি টেস্ট ম্যাচ খেলেন, যেখানে তিনি 22.46 গড়ে 292 রান করেন। সর্বোচ্চ রান 51। অমর সিং এই 7টি ম্যাচ খেলে মোট 28টি উইকেটও নেন। নাম্বার 2, সৌরভজি কোলাউ। ভারতের হয়ে 2টি টেস্ট ম্যাচ খেলেন সৌরভজি কোলাউ, যেখানে তিনি 17.25 গড়ে 69 রান করেন। সর্বোচ্চ স্কোর 31। নাম্বার 3, জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খান ভারতের হয়ে 4টি টেস্ট ম্যাচ খেলে মাত্র 39 রানই সংগ্রহ করেন এবং তিনি 4টি উইকেটও নেন। নাম্বার 4, লাল সিং। ভারতের হয়ে লাল সিং মাত্র 1টি টেস্ট ম্যাচ খেলেন এবং তিনি 44 রান সংগ্রহ করেন। নাম্বার 5, নাওমাল জিওমাল। ভারতের হয়ে নাওমাল জিওমাল 3টি টেস্ট ম্যাচ খেলেন, যেখানে তিনি 27.01 ব্যাটিং করে 108 রান সংগ্রহ করেন। সর্বোচ্চ রান 43 এবং তিনি তার সাথে 2টি উইকেটও নেন। নাম্বার 6, জনার্দন নাবলে। ভারতের হয়ে 2টি টেস্ট ম্যাচ খেলে জনার্দন নাবলে 42 রান সংগ্রহ করেন। নাম্বার 7, সিকে নাইডু। ভারতের হয়ে সিকে নাইডু 7টি টেস্ট ম্যাচ খেলেন এবং তিনি 350 রান সংগ্রহ করেন, যার মধ্যে 2টি অর্ধশত রানও আছে। সর্বোচ্চ রান 81। এর সাথে সিকে নাইডু 9টি উইকেটও নিজের নামে করেন। নাম্বার 8, নাজির আলী। ভারতের হয়ে নাজির আলী 6টি টেস্ট ম্যাচ খেলেন, যেখানে তিনি মাত্র 30 রানই সংগ্রহ করেন এবং 4টি উইকেটও নিজের নামে করেন। নাম্বার 9, মোহাম্মদ নিজার। ভারতের হয়ে মোহাম্মদ নিজার 6টি টেস্ট ম্যাচ খেলেন এবং 55 রান সংগ্রহ করেন এবং তিনি 25টি উইকেটও নিজের নামে করেন, যার মধ্যে 3টি ম্যাচে 5টি করে উইকেট নেন। নাম্বার 10, ফিরোজ পালিয়া। ভারতের হয়ে ফিরোজ পালিয়া 2টি টেস্ট ম্যাচ খেলেন এবং মাত্র 29 রানই সংগ্রহ করেন। নাম্বার 11, উজির আলী। উজির আলী ভারতের হয়ে 7টি টেস্ট ম্যাচ খেলেন এবং 237 রান সংগ্রহ করেন, যার মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল 42। এই ছিল ভারতের প্রথম টেস্ট টিমের প্রথম 11, যা নিয়ে ভারত ইংল্যান্ডের সাথে লড়েছিল।